নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন খগেন মুর্মু। বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ভাঙন রোধের কাজ কেন হয়নি তা জানতে চেয়েই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। আপনাদের জানিয়ে রাখি, সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন খগেন মুর্মু এবং এখনো পর্যন্ত কেন এই কাজ হয়নি সেই প্রশ্নই তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। তারা বিক্ষোভ প্রদর্শন করেন খগেন মুর্মুর সামনে। বিজেপি সাংসদ তার সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। নদী ভাঙনে এলাকা পরিদর্শনে গিয়ে সেখানেই কিন্তু বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানেই গ্রামবাসীদের যে অভিযোগ যে এখনো পর্যন্ত কেন এই কাজ হয়নি সেই প্রশ্নই তুলেছেন তারা। আরো বিস্তারিত জানবো আমরা। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, ঠিক কি দাবি তুলেছেন এই বিষয়ে গ্রামবাসীরা বিজেপি সাংসদের সামনে? একদমই সরকারি তোমাকে বলে রাখি যে ঘটনা, উত্তর বাংলা লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি ভাঙন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং এলাকার বাসিন্দারা তার সামনে ক্ষোভ বিক্ষোভ দেখান। যেটা এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধ করতে সাংসদের কাছে বারবার দাবি তোলা হলেও সাংসদ কোনো কাজ করেনি। আর যে কাজ না করার কারণে আজ ভাঙনে বিপর্যস্ত হয়ে চলেছে রতুয়ার মহানন্দাটোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকা। বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ভাঙন হচ্ছে তার জন্য কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমনটাও অভিযোগ রয়েছে এলাকাবাসীর। তার সাথে সাথে সাংসদ যখন জনপ্রতিনিধি হয়ে এলাকায় রয়েছেন ঠিক তখন এই সাংসদও কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমনটা অভিযোগ এলাকাবাসীর। স্বর্ণালী, বিজেপি সাংসদের পক্ষ থেকে কি বলা হয়েছে পরিতোষ? হ্যাঁ, এই গোটা ঘটনা নিয়ে রীতিমতো বিজেপির সাংসদ উত্তর মালদার যিনি সাংসদ তিনি একটি রাজ্যের সরকারকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন এই রাজ্যের সরকার সঠিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যেটি সম্পূর্ণ যে বিবরণ দিয়ে কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছে না রাজ্য সরকার, তার কারণে কেন্দ্রীয় সরকার কাজ করতে পারছেন না। তিনি বারংবার রাজ্য সরকারের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাতেও তার সাথে হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে তিনি কথা বলেছেন, যদিও রাজ্যের তরফে যদি কোনো প্রস্তাব পাঠানো হয় প্রস্তাব অনুযায়ী কাজ করা হবে, এমনটা জানিয়েছেন বিজেপি। জেলা তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? একদমই এই গোটা ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্ব সাফ যেটা জানাচ্ছে, তাদের যেটা কথা তারা যারা বলছেন যে এই যে সাংসদ তিনি এলাকায় আসেন না, শুধুমাত্র রাজনীতির কারণে সাংসদ আসেন, ভোটের সময় আসেন, তারপর দেখা পাওয়া যায় না। এই এমনটা যেমন অভিযোগ তুলেছেন এলাকা বিজেপির সাংসদের বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূল নেতৃত্বের যেটা দাবি, এই সাংসদ বারংবার মানুষকে প্রতারণা করে সে কাজ করেননি, এলাকার কোনো কাজ করেননি। ভাঙন যেটা প্রধান সমস্যা জেলার, সেই সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সঠিকভাবে পদক্ষেপের জন্য আবেদনই করেনি। সংসদ ভবনে তিনি দাঁড়িয়ে এই গোটা বিষয়ে কোনোদিনও আওয়াজ তোলেননি, এমনটা অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তারা জানাচ্ছেন রাজ্য সরকার সর্বশক্তিতে যতটি তাদের অর্থ কোষাগার রয়েছে সেখান থেকে অর্থ খরচ করে এই কাজ করছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার।